আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি কি করেছিলাম, পুলির ম্যাথ যেগুলো আছে না, ওই পুলির হইতেছে আমি টাইপ ওয়ানটা করেছি। পুলির টাইপ ওয়ানটা করার পর হচ্ছে আমরা কিন্তু কোনো ম্যাথ দেখি না, আমরা জাস্ট থিওরিটা পড়ছি, সবকিছু ডিটেলসে জানছি। এখন ম্যাথ না করলে আসলে সত্যি কথা বলতে ফিজিক্সে তুমি যত থিওরি করো না কেন, ম্যাথ না করলে কোনো লাভ হবে না। তো আমাদের যে ইসে টাইপ ওয়ানে আমরা যে পড়ছিলাম, তোমাদের কি মনে পড়ে যে পুলির কোনটা পড়ছিলাম? আর সেই ক্ষেত্রে হইতেছে আমাদের সূত্র কি কি ছিল, খেয়াল আছে? সূত্র কি কি? আচ্ছা, আমরা একসাথে লিখি সূত্রটা। আমরা ত্বরণের সূত্রটা বের করি। ত্বরণের সূত্র ছিল ইকুয়াল টু m1 মাইনাস m2। নিচে কি ছিল? m1 প্লাস m। এটা ঠিক আছে? ঠিক আছে, কোনো মিসিং নেই। আচ্ছা, আরেকটা জিনিস ঠিক করে দিই যে টি is equal to 2m1 m। ওকে, সব ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা একটা পয়েন্ট এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ করতে হবে। এই যে আমরা যে সূত্রটা লিখছি না, এই সূত্রের ক্ষেত্রে কি m1 গ্রেটার দেন m2 মাথায় রেখো। এই জিনিসটা মাথায় না রাখলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখন আমরা সূত্রটাকে আলাদা করে সাইড করে রেখে দিই। আচ্ছা, আমরা এই ম্যাথটা প্রথমে করি, এক এক করে আরো বিভিন্ন ম্যাথ দেখবো। তো প্রথম ম্যাথে আমাদের কি কি বলছে যে একটা পুলিতে সংযুক্ত ভর 5 কেজি আর 10 কেজি, দুইটা ভর আছে, 5 কেজি আর 10 কেজি। পুলির চলা শুরু করলে, অর্থাৎ আমরা যখন দুইটা ভর এভাবে লাগাই, তারপর যখন ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর পুলি যখন চলা শুরু করে, 2 সেকেন্ড পর সুতা কেটে দিলে হালকা ভর বস্তু, হালকা ভরের হবে, একটু মানে মিস্টেক হয়েছে, হালকা ভরের বস্তু আর কত উপরে উঠবে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা পড়ছো, কিছু বুঝছো? বুঝলে বুঝছো, না বুঝলে নাই, কোনো সমস্যা নাই, সম্পূর্ণ জিনিসের সলভ আমি দিয়ে দিব। তাহলে প্রথমে আমরা কি কাজ করি, প্রথমে একটা পুলি আঁকি, চিত্র এঁকে ফেলবা, জীবন সহজ হয়ে যাবে। তবে কোন কোন ক্ষেত্রে চিত্র আঁকলে জীবন সহজ, সেটা আমার সাথে সাথে থাকলে বুঝতে পারবা। কোন কোন ক্ষেত্রে আবার চিত্র আঁকলে তোমার জীবনে কষ্ট আর কষ্ট। গণিত তখন শুধুমাত্র এরকম থাকবে যে সবার অঙ্ক মিলে কিন্তু আমার অঙ্ক মিলে, আস্তে আস্তে বুঝবা। এখন এটা যে পুলি, পুলির মধ্যে আমাদের কি দুটো ভরের বস্তু আছে, দুটো ভর, একটা 5 কেজি আর একটা 10 কেজি। ঠিক আছে, মনে করো এটা 5 কেজি, এটা 10 কেজি। এখন যখন তুমি এই বস্তুটা, এই যে নর্মাল ভাবে আছে, এটাকে যখন তুমি ছেড়ে দিবে, তখন নর্মালি কি হবে আমাদের, এই দিকে আমাদের একটা এ ত্বরণ পাবো। আমরা একটা এ ত্বরণে হইতেছে এই জিনিসটা নামতে থাকবে, অর্থাৎ এই জিনিসটা আমাদের এই নিচের দিকে নামতে থাকবে, আর এই বস্তুটা আমাদের উপরের দিকে উঠতে থাকবে। দুইটার ক্ষেত্রেই ত্বরণটা সেম হবে। তাহলে এখন আমাদের কি বলছে যে পুলি চড়া শুরু করলে 2 সেকেন্ড পর সুতা দিয়ে কেটে দেবে। এখন 2 সেকেন্ড পর কোন সুতা দিয়ে কেটে দিলে হালকা ভরের বস্তু আর কত উপরে উঠবে। এখন কথা হচ্ছে 2 সেকেন্ড পর আমরা কোনটা কাটবো, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে বলছে যে হালকা ভরের বস্তু আর কত উপরে উঠবে। এখন যদি মনে করো যে তুমি বললে যে আচ্ছা আমি তাহলে আমার সুতা কাটতে বলছো, আমি সুতা এখান থেকে কেটে দেবো। এখন এই জায়গাটা কাটলে তুমি এভাবে করে যদি খিচেন করে কেটে দাও, কেটে দিলে ঠুস করে নিচে পড়ে যাবে না? উপরে উঠতেছিলে ঠুস করে নিচে পড়ে যাবে, ও তো উপরের দিকে আর কিছু পাবে না। এখন আবার যদি তুমি এদিক দিয়ে কেটে দাও, তখন কি হবে? এদিক দিয়েও যদি কেটে দাও, ঠুস, 10 তো নিচেই নামতেছিল, নিচেই নামতে থাকে। আর 5 উপরে উঠতেছিল, 5 কার উপরে উঠবে, ওটাও তো নিচে নেমে যাবে, ঠুস করে নিচে নেমে যাবে।
তাহলে আমরা কেমনে কি করবো, উপরে কেমনে উঠে ভাই? এখন কথা হইতেছে যে আসলে যেদিক দিয়ে তুমি কাটো না কেন, তুমি যেদিক দিয়ে কাটো না কেন, এই দেখো এই যে 5, এই 5 কেজি ভরের যে বস্তুটা, 5 কেজি ভরের বস্তুটা তোমার এই যে এইটা এইটা যে তোমার ওর একটা বেগ হইতেছে উপরের দিকে, আসলে উপরের দিকে বেগ বেগ থাকা মানেটা কি? আমরা নিউটনিয়ান মেকানিক্সের শুরুতে আমরা কি কি করছি? জড়তা নিয়ে পড়ছি। তার মানে ওর একটা গতি জড়তা আছে, গতি জড়তা, ও নিচের দিকে কাজ করে, ওরও আছে এই জিনিসটা, কিন্তু ওর গতি জড়তা উপরের দিকে আর ওর গতি জড়তা নিচের দিকে। আমাকে বলছে যে আর কত উপরে উঠবে, তার মানে সিম্পলি আমার এই 5 কেজি আরেকটু উপরে ও একটা বেগ নিয়ে গেছে, তাই না? ও একটা বেগ নিয়ে গেছে। ওই বেগটা হইতেছে, এই বেগটা যখন পর্যন্ত ওর জিরো না হয়, হ্যাঁ, ও উপর থেকে আগে একটা সাপোর্টে টান খেয়েছিল, সাপোর্টে টান খেয়ে খেয়ে যাইতেছিল, কিন্তু ওর এই বেগটা যদি জিরো না হয়, ওর এই বেগটা জিরো না হলে তো এটা উপরে যাওয়া থামাবে না। মানে এটা তুমি কল্পনা করতে পারো যে একটা নির্দিষ্ট বেগে তুমি হইতেছে ওই উপরে ছুঁড়ে মারছো, ওভাবে যদি কল্পনা করো তাহলে ওইটা আর এটা সেম, একই কনসেপ্ট। তাহলে আমরা এখানে তাহলে কি বুঝলাম যে আমি যেখান থেকে সুতা কাটি না কেন, 5 কেজি ভরের বস্তুটা ওর সাথে কি হবে আমি দেখাচ্ছি, চিত্রতে দেখা যাচ্ছে। ও কাইন্ড অফ ওই যে তোমাকে বলছিলাম না যে ইসের মতো, যে লিখিত বস্তুর মতো অনেকটা, ও হচ্ছে যে এরকম এইভাবে করে যায় যে মানে মানে এই shape। তাহলে একটুখানি উপরে উঠি আবার নেমে, একটুখানি উপরে উঠে নেমে যাবে, তাহলে তপস করে পড়ে যাবে। তাহলে ও এই যে এখানে একটুখানি উপরে উঠবে, যেখানে হচ্ছে বেগ হচ্ছে জিরো, বেগ জিরোতে ও উঠবে। তারপরে এই যে এই মনে করো যে ও এটার জন্য এই উচ্চতাও অতিক্রম করে বেগ জিরো হওয়ার পর তারপর ঠুস করে নিচে নেমে পড়বে। তাহলে এখন আশা করি আমাদের প্রসেসটা তোমরা বুঝতে পারছো। এখন আমাদের কি প্রসেসে আগাবো আমরা? তাহলে সবার আগে আমাদের যেই কাজ, সবার আগের কাজটুকু আমরা করে ফেলি। সবার আগের কাজ হচ্ছে কি, যে ত্বরণ বের করো। আমার M1 কোনটা? M1 আমার 10 কেজি, M2 5 কেজি। কেন M1, কেন M2 কি হলো ওটা তোমার দেখে বুঝে উচিত এখন। বারবার বলে দিলে লাভ হচ্ছে? আমরা একটা কাজ করতে পারি কি জানো, যে মুখে মুখে হিসাব করতে পারি। মুখে মুখে হিসাবে আমরা ধরে নিলাম, বুঝছো, জি এর ভ্যালু এখানে 10 ধরে নিই। জি এর ভ্যালুটা 10 ধরে নিলে একটু সুবিধা হয়। ধরো এখন ক্যালকুলেটর আনি নাই, তো ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে হলে তোমরা জি এর ভ্যালু যেটা দেওয়া থাকবে ওটাতে করবা। আমি জি এর ভ্যালু আমি ধরে নিলাম, আমার প্রশ্নে হচ্ছে 10 বলে দেওয়া। এটা কিন্তু কিছু কিছু প্রশ্নে তুমি পাবা যে জি এর ভ্যালু এরকম 10 বলে দেয়। তাহলে হিসাব কি করার, 5 আর এখানে হতো 15, 3, 5 10 50, 50/15। তাও কিন্তু ঝামেলা আছে, তাও যে আমরা যে খুবই মানে একটা ভালো মান পেয়ে গেলাম এমন না। তুমি চাইলে এইভাবেও রাখতে পারো, আবার হিসেব হিসাব করে ফেলা যায়। 3 পয়েন্ট সামথিং আসবে তোমার, আসলে এটা কত আসবে তোমার, 3.3333 এরকম আসবে, 3.333 এরকম কেজি থাকবে। কি আসবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা ত্বরণ বের করছি। এখন আমাদের কি টান বল লাগতেছে? টান বল কিন্তু লাগতেছে না আমাদের। এখানে আমাদের কোনো টান বল লাগতেছে না। এখন এই ত্বরণটা আমাদের কাজ করছে কত? আমাদের কিন্তু এই যে এই সিস্টেমটা ঠিক থাকা অবধি এই ত্বরণটা কাজ করছে।
এই ত্বরণটা আমাদের কাজ করছে 2 সেকেন্ড। 2 সেকেন্ড কাজ করার পরে ওর মধ্যে যে আদিবেগটা হয়েছে, ওই আদিবেগটা নিয়েই ও আর কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই আমার টার্গেট। তাহলে বের করি। 2 সেকেন্ডে আদিবেগ v is equal to u plus 80, তাহলে হচ্ছে মানে 2 সেকেন্ডে আমার 2 সেকেন্ড পরে ওর যে উৎপন্ন শেষ বেগ, ওই শেষ বেগটাই পরের ক্ষেত্রে আদিবেগ হিসেবে কাউন্ট হবে। এন্ড শুরুতে ওর স্টার্টিং ছিল 0 থেকে, তো এখানে ত্বরণ আমার, আচ্ছা সরি, ত্বরণ আমি কত পেয়েছি 3.33 কিন্তু কি হইতেছে আমার 2 সেকেন্ড, তাহলে আমার আসে হচ্ছে 6.66 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা আশা করি এতটুকু বুঝতে, সরি 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 সরি, আমি সেকেন্ড স্কয়ার দিয়েছি। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে কাজ কি আমাদের, বলো তো কাজ কি? এখন কাজ হইতেছে আমরা আমাদের এই যে এরকম ম্যাথ গুলো আমরা কিভাবে করতাম, যে পরন্ত বস্তুর ক্ষেত্রে যাবে, নিকৃত বস্তুর ক্ষেত্রে। আশা করি তোমরা ধরতে পারছো। এই যদি গতিবিদ্যা তোমরা একটু পড়ে থাকো তাহলে এতটুকু এখন পারার কথা। কোথায় করবো, এখানে করবো? আচ্ছা, এখানে করলে আবার মিক্স না হয়ে যায়, এই পার্টটা আমি লাল কালিতে লিখতেছি যাতে আলাদা করে বোঝা যায়। তাহলে এখন আমি কি বলবো, যে এসে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আমি এখানে আদিবেগ 2 সেকেন্ডের আদিবেগ না লিখে শেষ বেগ একটু ভালো হয়। অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি, h ইজ ইকুয়াল টু, আচ্ছা না, এটা এটা কোনটা ইউজ করতে হবে, b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস gh, টুয়াইস gh, টু as, টুয়াইস gh দাও বা টু as দাও, যেটা তোমার ইচ্ছে। তাহলে হচ্ছে আমার এখানে কি হবে, আমার তো শেষ বেগ 0 হবে, আদি বেগটা কি হবে, এইখান থেকে যেটা শেষ বেগটা পাইছি এটা হবে তার আদি বেগ। তাহলে কি আসবে, 0 স্কয়ার ইজ ইকুয়াল টু 6.66 এর উপর স্কয়ার টুয়াইস। এখন ত্বরণ কোনটা হবে, ত্বরণ কত বের করছি, এটা, এই ত্বরণটা বসাবো, চিন্তা করো তো, এই ত্বরণটা না। আমাদেরকে এই যে যখন তুমি কেটে দিলে, কেটে দেওয়ার পর কিন্তু ওর উপর আর কোনো ত্বরণ আরোপ হইতেছে না। আগে ত্বরণ আরোপ ছিল, একটা সিস্টেমের মধ্যে ছিল, তখন ও টানতেছিল। মানে হচ্ছে কাইন্ড অফ এরকম যে, এরকম আছে না, তোমার কোন একটা বন্ধু দাঁড়ায় আছে, তুমি একটা বন্ধুর হাত ধরে এভাবে টান মারবে, টান মারে ছেড়ে দিলে, এরকম টান মারলে ছেড়ে দিলে, টান মারে ছেড়ে দেওয়ার পর কি হলো, যে তুমি তো ওর উপর কিন্তু একটা বল করে তারপর তুমি ছেড়ে দিছো, ওর উপর কিন্তু বল আর প্রদান করো না। তোমার ওই টানটা খাওয়ার পরে ও কিন্তু ও কিন্তু আগে এইভাবে চলে আসলো, আসলো না, এইভাবে চলে আসলো, মানেটাকে ওই যে ওটার একটা প্রভাব থেকে যায়। তুমি টান দেওয়ার কারণে ওর মধ্যে যে ত্বরণ সৃষ্টি হয়েছে ওটা 0 না হওয়া পর্যন্ত এদিকে চলে এসেছে। এইরকমই এখানে যে ত্বরণটা তুমি পাইতেছো, ওই যে একটা ত্বরণ মানে কি, বল, এক প্রকার উপরের দিকে বল পাইতেছিল, তো ওইটার জন্য ওইটা তুমি সিস্টেমটা তুমি কেটে দিছো, এখন তো এই ত্বরণটা আর ওর উপর কাজ হচ্ছে না, তাহলে ওর উপর কি কাজ হইতেছে, ওর উপর এখন পৃথিবীর এই যে অভিকর্ষ ত্বরণ জি কাজ হইতেছে। এই অভিকর্ষ ত্বরণটাতে আমাদের এখানে লিখবো অভিকর্ষ ত্বরণ জি। আচ্ছা, আমি উপরে 10 ইউজ করছি, এখানেও 10 ইউজ করবো। এখন এস, এস বা এইচ তুমি যা খুশি তুমি লেখো, কোনো সমস্যা নেই, এখানে এইচ দিচ্ছি তাই আমি এইচ লিখতেছি, কোনো সমস্যা নেই। আমরা এইচটা তো বের করবো, সব ঠিক আছে, ক্যালকুলেশন করলে হয়ে যাবে, তাই না? একটা জিনিস তুমি লক্ষ্য করো নাই, বা লক্ষ্য করলে কংগ্রাচুলেশন, আর যদি লক্ষ্য না করে তাহলে দিকে দেখো, আমাদের কিন্তু বেগের দিকটা উপরের দিক আর জি এর দিকটা নিচের দিক, তাই না? এখন তুমি উপরের দিকটাকে প্লাস ধরলে নিচের দিকটা মাইনাস হবে,
নিচের দিকটা প্লাস ধরলে উপর দিকটা মাইনাস হবে। আমরা হচ্ছে নিচের দিকটাতে মাইনাস ধরছি, ঠিক আছে? যেহেতু হচ্ছে দুই একটা আরেকটার বিপরীতে কাজ করতেছে, তাই না? তাই হইতেছে আমরা কি করলাম, যে যেহেতু ওই এই বস্তুটা হচ্ছে জি এর বিপরীত দিকে কাজ হইতেছে, জি এর বিপরীত দিকে যেহেতু যেতেছে, তাই আমরা এখানে একটা মাইনাস দিব। কথা বুঝতে পারছো? জি এর বিপরীতে আমরা যেহেতু বেগ নিয়ে উপরে যেতেছি, তাই এখানে আমি একটা মাইনাস দিয়ে দিই। এখন সূত্রটা হয়েছে। এখন তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তুমি এইচ এর ভ্যালুটা পেয়ে যাবে। আমি একটু ক্যালকুলেট করি, তোমরা করো, আমিও করি। ওয়াট তো এইচ এর ক্যালকুলেটার আনি নেই, তো ফোন দিয়ে করতে হবে, অথবা আমার আসছে হচ্ছে 2.27 আসে, তো 2 টু দিতে হবে। অর্থাৎ কিন্তু আরো একটুখানি এই যে এতটুকু যাবে। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, আরেকটা ম্যাথ নিয়ে আসলাম। এই ম্যাথটা খুব মজার, ছোট ম্যাথ। এটা ছোট ম্যাথ, এটা মোটামুটি এই দুটা ম্যাথ করলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। বাকি এই আইডিয়াটা হয়ে গেলে তোমার এখান থেকে তোমার এটার সাথে রিলেটেড গতিবিদ্যার ম্যাথ মিক্স করে একটা আসতে পারে। সুন্দর সুন্দর টাইপ। এরপরে আমরা টাইপ 2 দেখবো। টাইপ 2 তার সুন্দর সুন্দর ম্যাথ আছে। এখন এখানে হয়েছে কি, যে একটা পুলি, এখানে একটা 60 কেজি ভরের বস্তু আছে। এখন হচ্ছে আমি মনে করে যে এইটা এখানে 60 কেজি ভরের বস্তু আছে, আমার ওয়েট মনে করো যে 40 কেজি, যদিও এত এত কম না, আরো অনেক বেশি। আর আমি গিয়ে হইতেছে দড়ি ধরে ঝুলে গেলাম। এখন নর্মালি আমরা কি জানি, যে নর্মালি কি হবে, 60 কেজি ওয়েটটা বেশি, 60 কেজি ওয়েটটা বেশি এবং 40 কেজি ওয়েটটা কম। তাহলে বেশি ওয়েটের থেকে নিচের দিকে হইতেছে টানটা আসবে, যার কারণে কি হবে, ত্বরণ আমার এইভাবে কাজ করবে, ত্বরণ এভাবে কাজ করবে, আমি তো উপরে উঠে যেতে পারবো, ঠিক তাই না? এখন আমার কথা, আমাদের বলছে যে এই 60 কেজি ভরের বস্তুটাকে স্থির রাখতে আমাকে কত ত্বরণের দড়ি বেয়ে উঠতে হবে। আমি করলাম কি, যে যেই দিক থেকে যে উপরে উঠে যাইতেছি, তখনই এমন এমন করে করে এই উঠতে গেলাম জোরে 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 জোরে। এটাতে কি হলো, যে আমি এক্সট্রা ভাবে এনার্জি ক্ষয় করে, আমার শরীরের এনার্জি ক্ষয় করে এই দড়িটার উপর বল প্রদান করতেছি। কথা বুঝতে পারছো? আমি এই দড়িটার উপর উল্টা দিকে আরো বল প্রদান করতেছি, যাতে আমার ত্বরণ ইসের আমার বল প্রদানের কারণে এই বস্তুটা স্থির হয়। ভিতরে আমরা ম্যাথ করবো, তখন আমরা দেখবো। এখন প্রথম কথা হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা কি করবো, প্রথম ক্ষেত্রে দেখো এই বস্তুটার কি কি আছে, নিচের দিকে ওর এমজি কাজ করবে, যেহেতু 60 কেজি, এম মানে তো ভর, তাহলে আমরা এটা লিখতে পারি কি, যে 60 জি লিখতে পারি। হ্যাঁ, আর ওরও তো নিচের দিকে কাজ করবে কত, 40 জি। এখন এ ধরনের যেহেতু আমি ধরলাম যে ও হইতেছে এ ধরনের, এখন উপরের দিকে উঠা শুরু করলো, যার কারণে হইতেছে এখন স্থির আছে। আগেও উল্টা দিকে যাইতেছিল, কিন্তু এখনো আমি আমি সরি ও বলতে আমি হচ্ছে এ ধরনের উপরের দিকে উঠা শুরু করছি, যার কারণে হইতেছে এখন হচ্ছে জিনিসটা স্থির আছে। এখন আর কি কি কাজ করে, মনে করো তো কি কি কাজ করতে পারে। এখানে সুতার মধ্যে একটা টান বল আছে না, আমাদের চিরপরিচিত টান বল, বস্তু থেকে বাইরে, ঠিক আছে? এখন তাহলে আমরা এক এক করে হিসাব করি।
আমরা কিন্তু ধরে নিছি কি যে আমি একটা এ ত্বরণ এইভাবে উঠে যেতেছি, যার কারণে এখন এই সিস্টেমটা স্থির, এই 60 কেজিটা স্থির, কোনো ঝামেলা হচ্ছে না। তাহলে যদি স্থির ধরে নেই তাহলে এই ক্ষেত্রে কি কি করা যায়, যে এইটার ক্ষেত্রে, এটার প্রথমটার ক্ষেত্রে কি হবে, টি ইজ ইকুয়াল টু 60 জি, ঠিক। আমি কিন্তু শর্ত আরোপ করে নিয়েছি যে আমি এখন স্থির আছি, এই জিনিস এটাকে স্থির করে দিচ্ছি, কারণ আমার এটাই বের করতে হবে যে কত ত্বরণে উঠলে হচ্ছে জিনিসটা স্থির থাকে। এখন তাহলে এইটার ক্ষেত্রে হিসাবটা করি। এইটার ক্ষেত্রে কি হয়েছে যে আমার কিন্তু একটা ত্বরণে উঠতেছি উপরের দিকে, এই টান বলটা কিন্তু আমি চেঞ্জ করতেছি, বাড়ায় এরকম ভাবে একটা এমন ভাবে, সরি টান বলটা চেঞ্জ করতেছি না, মাই ব্যাড, মানে আমি এমন একটা অবস্থা ক্রিয়েট করতেছি যে এই বস্তুটা যাতে উল্টা দিকে, এই বস্তুটাকে স্থির রাখে। আর কথাটা ঠিক, আসলে আমি আমি আসলে দ্রুত বলতে গিয়ে মাঝে মধ্যে এরকম হয়ে যায়। আসলে আমি টান বলটাকে চেঞ্জ করতেছি, এই টান বলের চেঞ্জ হওয়ার কারণেই তো এই যে বেশি করে এদিকে টানতেছি। তাহলে আমরা এসে যাই, ম্যাথটা শুরু করি। এটার ক্ষেত্রে কি হবে, টি ও -40, যেহেতু আমার উপরের দিকে যাইতেছি না, টান বলটা বেশি হবে আর নিচে ই বলটা বেশি কম হবে, তাই হচ্ছে টি -40 জি ইকুয়াল টু কি হবে, এই যে আমি যে একটা এ ধরনের যাইতেছি, এই A ধরনের। এখানে হইতেছে আমার কত 40 এটাই করতে পারতেছি। তাহলে এখন নর্মালি জাস্ট হিসাবটা করে দিই। ছোট ম্যাথ তোমার আগে বলছিলাম যে ছোট ম্যাথ, তাহলে হচ্ছে এখানে খালি আমি টি এর ভ্যালুটা বসাই দিব। টি এর ভ্যালুটা যদি আমি বসাই দিই, এটা আমি লাল কালিতে লিখে দিলাম, তাহলে হচ্ছে কত 60 জি -40 জি ইজ ইকুয়াল টু 40 কে। তাহলে কি হবে 20 জি, 20 জি ইজ ইকুয়াল টু 40, a is equal to half of। কথা দ্বারা কি বুঝলে, অর্থাৎ আমরা যদি অভিকর্ষ ত্বরণের অর্ধেক ত্বরণ নিয়ে উপরে উঠতে থাকি, তখন হইতেছে, আমরা যদি অভিকর্ষ ত্বরণের অর্ধেক ত্বরণ নিয়ে উপরে এভাবে যদি উঠতে থাকি, এর মধ্যে এই ডান বলের টেন্সটা হবে উল্টা দিকে, আরেকটা বল পাবে, যার কারণে হইতেছে আমার এই 60 কেজিতে স্থির। কথা বুঝতে পারছো? ম্যাথটা খুব একটা কমপ্লেক্স আর সহজ ইজি ম্যাথ। ইনশাল্লাহ আমরা এসে কপিগুলোর বা বলি যেটাই বলুন না কেন, এগুলার আরো কিছু টপিক, আরো কিছু ম্যাথ আমরা সামনে নিয়ে আসবো। আজকে এতটুকুই থাকলো। যে আশা করি আমার কন্টেন্ট গুলো ভালো লাগছে, এবং কোনো জায়গায় যদি কোনো প্রবলেম পাও আমাকে অবশ্যই জানাবো, যেন আমি ইমপ্রুভ করতে পারি। আর নির্দিষ্ট কোনো টপিকের উপর প্রয়োজন হলে আমার কমেন্টে জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।